আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা আজ অষ্টম শ্রেণীর গণিত বইয়ের 124 পৃষ্ঠার 14 নম্বর যে অঙ্কগুলো আছে এই অঙ্কগুলোর সমাধান করব। একটা সুন্দর সমাধান করার চেষ্টা করব। এই অঙ্কগুলো অবশ্য বিভিন্ন পদ্ধতিতে করা যায়। আর এই অঙ্কগুলো তোমাদের মূল্যায়ন পরীক্ষায় আসার সম্ভাবনা 100%। হয় হুবহুব এরকম আসবে, আর না হয় চেঞ্জ হয়ে আসবে। ঠিক, প্রথমে খেয়াল করো 14 প্রদত্ত আকৃতিগুলোর ক্ষেত্রফল পরিমাপ করো। প্রথমে আছে ফাহাদ কথা বললো না। দেখো প্রথম আকৃতিটা এখানে আমি এঁকে রাখছি। 14 নং সমস্যার সমাধান। চিত্র এ বি জি এফ। এই যে এ বি জি এফ, এটা একটা আয়তক্ষেত্র। আর সি ডি ই জি, এটা একটা আয়তক্ষেত্র। এখানে তো ছিল না, আমি শুধু জাস্ট এটা যোগ করে দিচ্ছি। এখানে যোগ করে দিয়েই দুইটা আয়তক্ষেত্র বানিয়ে দিচ্ছি। তো এখন কী হবে, এ বি জি এফ আয়তক্ষেত্রের জন্য কি করব আমি, ই এফ লম্ব সিজি। ই এফ খুঁজে বের করো। ই এফ লম্ব সিজি আঁকলাম। আঁকার পরে এখন কি আছে দেখো, কি পাবো আমি, এ এফ এর দৈর্ঘ্য 10 সেন্টিমিটার। এ এফ, এই যে এ এফ এর দৈর্ঘ্য 10 সেন্টিমিটার। আর এ বি এর দৈর্ঘ্য 5 সেন্টিমিটার। তাহলে এটা একটা আয়তক্ষেত্র। তাহলে আবার সিডি ইজি আয়তক্ষেত্র। কোনটা? সিডিইজি, এটা একটা আয়তক্ষেত্র। এখানে ইডি এর দৈর্ঘ্য কত? ইডি এর দৈর্ঘ্য 4 আর ইজি এর দৈর্ঘ্য 3। তাহলে এই সমস্ত ক্ষেত্রটা আমার দুইটা আয়তক্ষেত্রে বিভক্ত আছে। তাহলে সমস্ত ক্ষেত্রটির ক্ষেত্রফল কী হবে? আয়তক্ষেত্র এ বি জি এফ এর ক্ষেত্রফল প্লাস আয়তক্ষেত্র সিডিইজি এর ক্ষেত্রফল। তাহলে প্রথম আয়তক্ষেত্রের ক্ষেত্রফল সূত্র কি আমাদের? দৈর্ঘ্য গুণ প্রস্থ যোগ, যেহেতু আয়তক্ষেত্র দুইটা, দৈর্ঘ্য গুণ প্রস্থ। তাহলে এটার দৈর্ঘ্য কত? 10 গুণ, আর প্রস্থ কত? 5 যোগ, এটার দৈর্ঘ্য কত ছিল? 4 গুণ, এটার প্রস্থ কত ছিল? 3। তাহলে 5 10 50 যোগ 3 4 12 সমান 62 বর্গ সেন্টিমিটার। আচ্ছা, এই অঙ্কটা যদি আমরা এই পদ্ধতিতে করতাম কোনো প্রবলেম ছিল না, কিন্তু যদি আমরা এভাবে করতাম, মনে করো যে চিত্রটা কেমনে আছে, এমনে আছে, এই যে এমনে আছে চিত্রটা, অ্যান্সার কিন্তু একই আসতো। যদি এটা নিতাম তাহলে এটা আমার কত হতো? 4 3 7। আর এটা কত হতো? 4 আর 3 7। এটা হতো কত আমার? 5। আর এটা কত? 3। আর এটা কত? 3। যদি আমি এখানে আমরা তো এটা তো না, এটা করতেছি আমরা। চিত্রটা কেমন হবে আমার? এমনে। এখন যদি আমরা এমনে নিতাম তাহলে এটা হতো 8 আর এটা হবে 4। আর এটা কত? 10। এটা কত? 5। এটা হলো আমার 5, এটা হলো 10। 5 10 50, 8 4 এটা হলো আমার 5। আর এভাবে করে দিলে আমার তো মনে হয় গোল হয়ে গেল ভিতরে। চিত্রটা হচ্ছে আমাদের অফ করে রাখো, আবার। তাহলে দেখো, এটা পুরোটা হচ্ছে 10, পুরোটা 10, আর এটুকু হচ্ছে 6, আর এটুকু হচ্ছে 4, আর এটুকু হচ্ছে 5, আর এর পুরোটা হচ্ছে 8। তাহলে 4 আসতে 32, 5 6 30। 30 আর 32 কত হয়? 62। অর্থাৎ একই অ্যান্সার আসে। তাহলে এই জিনিসটা আমরা যেভাবে করি না কেন, যে নিয়মে করি না কেন, অ্যান্সার আমাদের কত আসবে? 62 বর্গ সেন্টিমিটার। তাহলে এরপরে দুটো আমি সমাধান দিচ্ছি কিছুক্ষণের মধ্যেই।